বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই কিন্তু খুঁজে পাওয়া যাবে। তবে অবশ্য যদি আমরা ভালো করে খুঁজি তাহলে কিন্তু পাওয়া যাবে যারা এমনও আছে পোলাও বা বিরিয়ানিটা খেতে কমফোর্টেবল না। কিন্তু এখনকার যুগের পোলাপানরা বা এখনকার টিনেজের যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে। মাছটাকে বলতে গেলে তারা অ্যাভয়েডই করে, কারণ কাটা থাকে কিংবা তারা খেতে কমফোর্টেবল ফিল করে না, সময় বেশি লাগে বা বেছে খেতে হয়। তো সেক্ষেত্রে মাংসটাই বাচ্চারা কিন্তু সব থেকে বেশি খেয়ে থাকে, গরুর কিংবা মুরগির। আর এটার ক্ষেত্রে বিরিয়ানিটা কিন্তু সব থেকে এক্সেপশন। বাচ্চারা বিরিয়ানি বা তেহারি এগুলো বলতেই একদম পাগল হয়ে যায়, তারা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে সব সময়। তো আজকে আমার বাসায় কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে বিরিয়ানি রান্না করা হয়েছিল। এটা গরুর মাংসের বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা আসলে অ্যাকচুয়ালি গরুর মাংসটাই সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। তবে মুরগি বিরিয়ানিটাও কিন্তু খারাপ হয় না। যারা গরুটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু মুরগি বিরিয়ানিটা একদম পারফেক্ট। আবার যারা হাই প্রেশারের রোগী আছে, যারা গরু মাংস খেতে পারে না, অ্যালার্জি আছে, তাদের জন্যও কিন্তু মুরগির বিরিয়ানিটা সব থেকে বেশি কমফোর্টেবল হয়ে থাকে। বিরিয়ানিটা দেখতে যতটা ইয়ামি আর সুন্দর লাগছিল, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল মাশাল্লাহ। ঘরের যতগুলো সদস্য আছে সবাই খেয়ে অনেক ভালো বলেছিল। আর বিরিয়ানিটা সবসময় আমি এভাবে করেই মিশানোর চেষ্টা করি, যাতে একটা স্তর বা আরেকটা স্তর থাকে এরকম, আর সুন্দর করে সাইড থেকে বাড়লে যাতে মাংসর পিস কখনোই যাতে কারো কম না পড়ে, এটা চিন্তা করে আসলে বিরিয়ানিটা সবসময় বাড়তে হয়। তো বিরিয়ানিটার ব্যাপারটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এখনকার বাচ্চাদের জন্য। তো বিরিয়ানিটা মজা হওয়াও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ বাচ্চারা যদি খেয়ে মজা না পায় আসলেই কিন্তু তারা তখন এটা অ্যাভয়েড করে। তো মজার খাবার অবশ্যই মজা করে খাওয়ার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। আর বিরিয়ানি থাকবে সেখানে সালাদ থাকবে না তা তো হয় না। বিরিয়ানি, সালাদ, কোক, ড্রিঙ্কস এগুলো দিয়েই কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি মজা করে খাওয়া হয়। আর এখনকার বাচ্চাদের জন্য এটা সব থেকে মজার একটা খাবার।